Bismillahirrahmanirrahim. Dear learners, viewers, friends, and colleagues, welcome to my session. Welcome to my online class. Dear learners, hope all of you are well by the great mercy of my regular class. I am with you. I am Zakir Hussain, lecturer in English, Bulgar Islami Alim Madrasa, Chodugram, Kumilla, with you. Dear learners, in our previous classes, we discussed about the narration or changing speech. In our previous classes, we discussed about the changing. Today, I will share with you the rules of changing passes. Dear students, in your question paper, you have to change the passes direct into indirect or indirect into direct. Okay, so dear learners, let's start our session. Before starting our session, the class with identify the listener. তাহলে প্রথম কাজ হচ্ছে প্যাসেজটি পড়ে আমরা কি করব, শ্রোতা এবং বক্তা নির্ণয় করে নিব। শ্রোতা ও বক্তা নির্ণয়। ওকে, প্রথম কাজ যেমন দেখো, আই said will no I said. Dear learners, look at the board. I have written here a speech. Okay, in the first one you see the speaker is he, but there is no listener. In the second one, this is interrogative sentence. There is also the speaker he, but there is no listener. In the third one, we see there is a speaker I. So we have got here the opposite of first two sentences. So it is our at first we should identify the speaker and listener. Okay, dear learners, so এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি আমরা কিভাবে করতে পারি? He said to me that I will be changed according to the subject of the repeating verb. He was going to Dhaka.
I, second person, will be changed according to the object mean. I would go with him. I replied in the negative. I replied in the negative. So, dear learners, in this way, we should identify the listener and speaker of the reported speech. Okay, so I can erase the writing. Okay, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 2 নম্বর নিয়মে যাব। 2 নম্বর রুলসটা হলো রুলস 2। আমরা কি করব? 2 নম্বর রুলসে এসে আমরা করব যে একই বক্তার বক্তব্য, রিপিটেড স্পিচ যদি থাকে, স্পিকার্স repeated speech will be changed, will be in this way, such as যেমন কোন ক্ষেত্রে assertive sentence, কেমন assertive sentence এর ক্ষেত্রে আমরা কিভাবে করব? In the first sentence said, second one assertive sentence এর ক্ষেত্রে said, also said, again করতে পারে ফার্দার আস্কড হবে। কেমন? তারপরে যদি অন্য কোনো সেন্টেন্স হয় সেক্ষেত্রেও একই নিয়মে হবে। এবং একটা জিনিস পরেরটা যদি অ্যাসার্টিভ হয় এবং বক্তা যদি একই থাকে তবু কিন্তু আমরা অলসো অ্যাগেন ফার্দার ইউজ করতে পারবো না, মনে থাকবে? হ্যাঁ। এরপরে দেখো, যদি আমাদের কোনো সেন্টেন্সের মধ্যে রুল মনে করো থি তোমরা ধরে নাও, তাহলে এখানে কি হবে? যদি কি থাকে, যদি স্যার থাকে, মনে করো আমরা স্যার থাকে, স্যার বলে সম্বোধন করে কাউকে বললাম অথবা রেসপেক্ট করার জন্য আমরা স্যার বললাম, তাহলে কি হবে? এটা চেঞ্জ হবে এইভাবে, স্যার থাকলে রেসপেক্টফুলি বসবে, রেসপেক্টফুলি বসবে। আর যদি স্যার বলে কাউকে সম্বোধন করা হয় তাহলে অ্যাড্রেসিং অ্যাজ বসবে। স্যার বলে কাউকে সম্বোধন করা হলে কি বসবে? স্যার বলে কাউকে সম্বোধন করা হলে অ্যাড্রেসিং অ্যাজ বসবে। কেমন? স্যার বলে কাউকে সম্বোধন করা হলে অ্যাড্রেসিং অ্যাজ বসবে। এখন দেখো, যেমন যদি বলে যে স্যার হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং নাও, হি সেড, মনে করো হি সেড, তাহলে অ্যাড্রেসিং অ্যাজ স্যার, addressing as sir, he asked where he
এই যে অলসো অ্যাগেন এর বিষয়টা এক্সাম্পল দেই তোমাদেরকে, এই তোমাদের কাছে জিনিসটা আরো একটু ক্লিয়ার। Rafa said to Ripa, I am going to home. I am going to home. Then I will তাহলে দেখো এখানে যে সেন্টেন্সটা আমি লিখলাম, প্রথম সেন্টেন্সটা অ্যাসার্টিভে কে বলেছে? রাফা বলেছে। দ্বিতীয় সেন্টেন্সটাও অ্যাসার্টিভ, এটা কে বলেছে? এটাও রাফা বলেছে। আর এই যে একই সেন্টেন্স, এটাও অ্যাসার্টিভ, এটাও অ্যাসার্টিভ, তাহলে এরকম যদি থাকে, রাফা said to that she was going to home, and also said তোমরা যদি এখানে স্যার দিয়ে এখানে অ্যাডেড দিতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা বই থেকে বইতে অনেক রকমের নিয়ম আছে, সেটা তোমরা দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে আমরা 4টি রুল নিয়ে আলোচনা করে ফেলেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো ইয়েস নো যদি থাকে, আমরা অনেক কথার ক্ষেত্রে ইয়েস বলি, কখনো নো বলি, তাই না? তো ইয়েস নো যদি থাকে তাহলে আমরা সেটাকে কীভাবে চেঞ্জ করবো? ডিরেক্ট মনে করে ইয়েস আছে, ইয়েস এর পরে কখনো নো থাকে, কেমন? ইয়েস নো থাকলে ইয়েস নো এর পরিবর্তে রিপ্লাইড ইন দ্য অ্যাফারমেটিভ হবে। আর নো থাকলে ইয়েস এর পরিবর্তে বসবে রিপ্লাইড ইন দ্য অ্যাফারমেটিভ, নো থাকলে হবে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। রিপ্লাইড ইন দ্য নেগেটিভ বসবে, নেগেটিভ, কেমন? রিপ্লাইড ইন দ্য নেগেটিভ বসবে। এবং ইয়েস নো এর পরে যদি কোনো অংশ থাকে সেটাকে অ্যান্ড দ্বারা যুক্ত করতে হবে। ওকে, ইয়েস বা নো এর পর কোনো বাক্য থাকলে মোড অনুসারে রিপোর্টিং বাক্য হচ্ছে, said work. ওকে, এখন দেখো এটাকে আমরা রূপা replied in the affirmative. এখন এই পরবর্তী অংশটাকে আমরা কি করব? পরবর্তী অংশটাকে আমরা যুক্ত করব। যুক্ত করতে গেলে এখানে আমাকে অ্যান্ড দিতে হবে, এবং এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেজন্য আমরা সেড দেব, অ্যান্ড সেড ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। তাহলে শি হ্যাভ এর পরিবর্তে হবে had finished the work. ওকে, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। ঠিক সেম ভাবে যদি নো থাকে তাহলে নোর পরবর্তীতে অংশটাকে আমরা এর দ্বারা যুক্ত করে দেব। ঠিক আছে,
এখন দেখো, যদি কোনো সেন্টেন্সের মধ্যে বিদায়বাচক শব্দ থাকে, কি থাকে? বিদায়। অর্থাৎ আমরা অনেক সময় অনেকে বিদায় দেওয়ার সময় বলি বাই বাই, গুড নাইট বা গুড বাই, এভাবে আমরা বলি। কেমন? যদি বিদায়বাচক শব্দ থাকে, অর্থাৎ গুড বাই, বাই বাই, গুড নাইট, এরকম বিদায়বাচক শব্দ যদি থাকে, তাহলে আমরা সেটাকে চেঞ্জ করার সময় সাবজেক্টের পরে বেড দিব, বেড প্লাস ও বিদায়বাচক শব্দ। যেমন যদি আমরা সাপোজ ধরো গুড বাই বলি, তাহলে গুড বাই দিব, তাহলে শি বেড গুড বাই, শি বেড গুড বাই। আর যদি শুভেচ্ছাবাচক হয়, গুড মর্নিং, গুড মর্নিং বা মর্নিং, অথবা বলে ইভিনিং, ইভিনিং, অথবা আফটারনুন, আফটারনুন, অথবা নুন। এই ধরনের শব্দগুলো আমরা যখন কংগ্রেচুলেশন, এই ধরনের শব্দ যদি থাকে, সেটাকে আমরা চেঞ্জ করে যদি সাবজেক্টের পরে আমরা উইশ দিব, সাবজেক্টের পরে উইশ বা প্রেজেন্ট টেন্স হলে আমরা দেব উইশ, পাস্ট টেন্স হলে আমরা দেব উইশ, এবং ওই শুভেচ্ছাবাচক শব্দটুকু বসবে। কেমন? যেমন উইশ গুড মর্নিং, এভাবে আমরা ব্যবহার করবো। এবং যদি অভিনন্দন দেওয়া হয়, কংগ্রেচুলেশন, তাহলে সাবজেক্ট বসবে। সেক্ষেত্রে যদি ফাইন, এই শব্দগুলো কি শব্দগুলো? তো বা ওয়েল আমরা বলি, পুরোটা আই এম ওয়েল না বলে আমরা অনেক সময় ওয়েল বলি বা সরি বলি অথবা ফাইন বলি। এগুলো হচ্ছে সংক্ষিপ্ত শব্দ, অর্থাৎ একটা বাক্যকে কন্ট্রাক্টেড করে আমরা কথা বলি। এরকম যদি সংক্ষিপ্তভাবে কোনো কথা বলা হয়, সেটাকে চেঞ্জ করা চেঞ্জ করতে হবে। যেমন দেখো, teacher said to Rumi, have you completed the I couldn't, এভাবে যদি হয় বা এভাবে যদি সেন্টেন্সটা হয়, তখন আমরা কি করবো? টিচার she is sorry বা I am sorry, সে যখন বলবে তখন হবে I am sorry, তাহলে আমরা সরিটাকে বলবো ওভাবে কোনো রূপ ধরে চেঞ্জ করবো। এখন যদি আমরা এটাকে চেঞ্জ করি, তাহলে কি হবে? asked if she had the Rumi replied that she was sorry, কেমন? এভাবে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই সংক্ষিপ্ত রূপের যে শব্দগুলো থাকবে, সেগুলোকে আমরা অনুরূপ ধরে পরিবর্তন করব। কেমন? এখন দেখো, যদি পার্টিসিপল প্রেস থাকে কোনো সেন্টেন্সের মধ্যে, কি থাকে? পার্টিসিপল প্রেস, প্রেজেন্ট পার্টিসিপল প্রেস থাকে, তখন সেগুলোকে আমরা কোনো পরিবর্তন করব। প্রেজেন্ট পার্টিসিপল প্রেস,
প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ থাকলে কোনো পরিবর্তন হবে না। ওকে, to him I said Rahim, মনে করি এটা আমি বললাম। তাহলে এই যে টার্নিং টু হিম, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এই প্রেজেন্ট পার্টিসিপলগুলো কোনো পরিবর্তন হবে না, আমরা যথা নিয়মে এই পরিবর্তনগুলো। ওকে।